চাল ও তেল নিয়ে গত কয়েক মাস ধরেই চলছে অস্থিরতা। সামনে রমজান, তেল ও চালের বাজারে ফেরেনি স্বস্তি। উল্টো ৬০ টাকার নিচে কোনো চাল মিলছে না। চালের দাম কেজি প্রতি বেড়েছিল ৪ থেকে ৬ টাকা। এর মধ্যে শর্তের জালে আটকে রেখেছেন ভোজ্য তেলের বাজার। তবে বাজারে সোয়াবিন তেলের যে সরবরাহ সংকট ছিল সেটা এখনো কাটেনি, বরং রমজানের আগে আরো বেড়েছে। অস্থির তেলের বাজারের সংকট যেন কাটছেই না। দোকানগুলোতে পর্যাপ্ত তেল দেখা গেলেও দোকানিরা বলছেন তেলের সংকট চলছে, ডিলার পর্যায়ে থেকে মিলছে না পর্যাপ্ত। কোম্পানিরা যেভাবে মাল দেয়, ১-২ কার্টন তেল দেয় ১-২ লিটার, যেটা এখন ওই যে রমজান কেন্দ্রিক কিছু অর্ডার পাতি হয়, যেটা ১ লিটার বোতল করে, হাফ লিটার বোতল করে ইফতারের সাথে দেয় আর কি। এই জন্য তাকে না ওঠায় কোম্পানিদেরকে বা বিভিন্ন লোকদেরকে এই মালগুলো দিয়ে দেওয়া হয় আর কি। খুব কম আসে, ১-২ কার্টন পাওয়া যায় হয়তো সপ্তাহে। এদিকে রোজার আগে সিন্ডিকেটের নতুন কৌশল দাবি করে ভোক্তারা বলছেন বাজারে পর্যাপ্ত তেল রয়েছে, তবে রোজায় দাম বাড়ানোর জন্য ইচ্ছে করে মজুত করছেন ব্যবসায়ীরা। তাদের এই সিন্ডিকেট না ভাঙতে পারলে রোজার সাধারণ মানুষকে কষ্ট ভোগ করতে হবে। অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্যের কারণে তা ভোক্তাদের পর্যায়ে পৌঁছায় না। কোম্পানিগুলোর শর্তের জালে আটকে আছে দেশের সাধারণ মানুষ। বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন দীর্ঘদিন ধরে চলা সোয়াবিন তেলের সংকট বাজার ব্যবস্থার দুর্বলতা এবং সরাসরি নজরদারির অভাবে একটি প্রতীক হয়ে উঠেছে। এই মূল কারণ হচ্ছে ওই যে বড় পার্টির অর্ডার দিয়ে নিয়ে যাইতেছে, অল্প কিছু দেয় যেটা তাকে উঠানোর মতো নয়। সিটি গ্রুপ কিছু দিতেছে তেল, মার্কেটে যেটা দেখা যায় এটা সিটি গ্রুপ, টিকে গ্রুপের কিছু তেল দেয় আর কি। দাম তো বাড়ায় নাই, কিন্তু মাল তো পাওয়া যায় না। আমরা বাজারে, বিশেষ করে আমি জানি শান্তিনগর বাজারে ১ টাকাও কেউ বেশি বিক্রি করে না। গত ৯ ডিসেম্বর ভোজ্য তেলের নতুন দাম নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়। ওই সময় বোতলজাত প্রতি লিটার সোয়াবিন তেলের দাম ৮ টাকা বাড়িয়ে ১৭৫ টাকা নির্ধারণ করা হয়। আর খোলা প্রতি লিটার সোয়াবিন তেলের দাম ১৪৯ টাকা থেকে বাড়িয়ে ১৫৭ টাকা করা হয়। খোলা পাম তেলও লিটার ১৪৯ টাকা থেকে বাড়িয়ে ১৫৭ করা হয়। এছাড়া বোতলজাত ৫ লিটার সোয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয় ৮৬০ টাকা, যা আগে ছিল ৮১৮ টাকা। যেটা গায়ে রেট আছে গায়ে রেটে বিক্রি করে। আমাদের ১ লিটার তেল ১৭২ কিনা ১৭৫ টাকা বিক্রি করে, এতে ১ টাকা বেশি কেউ নেয় না। কিন্তু তেল না পাইলে বেশি আর কম কি, কাস্টমাররা বুঝতে দিতে পারতেছি না। আমরা তো কাস্টমারের কাছে হইতেছি, অপমান হইতেছি। প্রতিনিয়ত শুধু তেল 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 খুঁজতেছি, কিন্তু আমরা দিতে পারতেছি না। তেলের কারণে অন্য সদাই বিক্রি করতে পারতেছি না। কোম্পানিদেরকে নিয়ে বসা উচিত, এরা কি জন্য এইভাবে সিন্ডিকেট করে মানুষের কষ্ট দিতেছে, দীর্ঘদিন থেকে কষ্ট দিতেছে। এখন তেল যার কাছে, চাউলও তার কাছে, চিনিও তার কাছে, আটা ময়দাও তার কাছে। এই কয়টা কোম্পানি এই দেশটারে জিম্মি করে রেখেছে। কোম্পানির কাছে তেল কোম্পানি দিতেছে না, ডিলার আমাদেরকে দিতেছে না। কারণ সরকার যদি এদেরকে মেকানিজম না করতে পারে তাহলে আসবে না, আমরা আরো কষ্ট পাবো, সাধারণ মানুষ কষ্ট পাইব। এ ব্যাপারে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন AHM আহসান বলেন, ভোজ্য তেল ও চাল ব্যবসায় বর্তমানে ব্যবসায়ীর সংখ্যা কম। এই দুই ব্যবসায় সত্যিকারের কয়টা প্রতিষ্ঠান আছে, কয়টি বন্ধও রয়েছে, কিভাবে দাম নিয়ন্ত্রণ করছে তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া সম্প্রতি কেন চালের বাজার ঊর্ধ্বমুখী, উৎপাদন কতটুকু হয়েছে সে ব্যাপারে চাল উৎপাদনকারী এলাকা থেকে তথ্য নেওয়া হচ্ছে। তিনি বলেন, অসম প্রতিযোগিতার অভিযোগ উঠলে কমিশন স্বপ্রণোদিত হয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা ও আর্থিক জরিমানার বিষয়ে পদক্ষেপ নিচ্ছে।